নিশ্চয়ই মনে আছে মৃত মায়ের জন্য কান্না করা শিশুর কথা। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেঁদেছিলেন নেটিজেনরাও। মাহারা ওই শিশুটির চিকিৎসা চলছে হাসপাতালে। তবে 2 বছরের শিশু জায়েদ হাসানকে দেখভাল করবে কি তা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে কর্তৃপক্ষ জানিয়ে দিল স্বজনদের কাছে নয়, দত্তক দিতে চায় তারা। মূলত মামা রবিন প্রথমে শিশুটিকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে নিজের পরিবারের অবস্থার কথা বিবেচনা করে দায়িত্ব ছেড়ে দেন জেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে। বিচার বিবেচনা করে জায়েদকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা শিশু কল্যাণ বোর্ড। এখন পর্যন্ত বেশ কয়েকজন দম্পতি শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন। রোববার ময়মনসিংহ শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানটির সদস্য সচিব জানান, দত্তক নিতে আগ্রহ দেখানো 10টি পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন। আগ্রহীদের আর্থসামাজিক অবস্থান যাচাই বাছাই ও শর্ত মানার বিষয়টি নিশ্চিত হয়ে হাইকোর্টের বিচারপতির সঙ্গে আলোচনার পর দত্তকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আবেদনগুলো আমরা বিচার বিশ্লেষণ করেছি। তবে যেহেতু এখানে হাইকোর্টের একটা রিট ছিল, বিষয়টা তারা সবসময় নজর রাখছেন। আমরা তাদের সাথে পরামর্শ করে পরবর্তীতে আসলে বাচ্চাটা কার কাছে লালিত পালিত হবে সিদ্ধান্তটা একটু জানাতে আমাদের সময় লাগবে। গত 10 মে রাত আনুমানিক 3টার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় শিশু জায়েদ হাসান ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। তবে কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পরে এক নারী ও 3 পুরুষ ওই শিশু ও তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যায় মা মারা যান। আহত শিশুটি মাথায় আঘাত নিয়ে 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। প্রথম দিকে মায়ের জন্য অনবরত কান্না করলেও এখন খানিকটা থেমেছে। সময় সংবাদ, ময়মনসিংহ।